শ্রীকৃষ্ণ তো অন্তর্যামী। মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ আগের থেকেই জানতেন চক্রব্যূহে অভিমন্যুকে 7 জন মহারথী মিলে হত্যা করবে। তবুও তিনি কেন নিজের বোন সুভদ্রার পুত্র অভিমন্যুকে মৃত্যুর হাত থেকে রক্ষা করলেন না? এই প্রশ্নটি আমাদের অনেকের মনেই আসে। চলুন জেনে নেওয়া যাক এর কারণ কি ছিল। পৌরাণিক কথা অনুসারে মহাভারতের প্রতিটি যোদ্ধাই ছিল কোনো না কোনো দেবতার পুত্র। যেমন মহারথী কর্ণ ছিলেন সূর্যদেবের পুত্র, অর্জুন ইন্দ্রদেবের, এমনিভাবে অভিমন্যুও ছিল চন্দ্রদেবের পুত্র। চন্দ্রদেব কখনোই চাইতেন না তার কোনো সন্তান পৃথিবীলোকে অবতার নিক, কিন্তু যখন মহাদেব ঘোষণা করলেন অভিমন্যুকে অবশ্যই জন্ম নিতে হবে, তখন চন্দ্রদেবও একটি শর্ত রাখলেন। তিনি বললেন অভিমন্যু পৃথিবীতে জন্ম নিলেও সে যাবে খুব স্বল্প সময়ের জন্যই। মহাদেবও সে শর্তে রাজি হয়ে গেলেন। এ কারণেই অভিমন্যু পৃথিবীতে মাত্র 16 বছরে অবস্থান করেছিলেন। নিয়তির নিয়মানুসারেই সকল ঘটনা ঘটল, অর্থাৎ অভিমন্যু চক্রব্যূহে প্রবেশ করলেও সে তা থেকে বেরিয়ে আসতে পারল না। 7 জন মহারথী মিলে তাকে হত্যা করল। বলা হয়ে থাকে ভগবান শ্রীকৃষ্ণ নিয়তিকে লঙ্ঘন করতে পারেন না, কারণ পূর্ব নির্ধারিত নিয়তি এই ব্রহ্মাণ্ডের সামঞ্জস্য রক্ষা করে। এই জন্যই অভিমন্যুকে রক্ষা করার পরিবর্তে অভিমন্যু মহাভারতের এক বীর যোদ্ধা হিসেবে এই ভুলোক ত্যাগ করলেন এবং অনন্তকাল ধরে অভিমন্যুর বীর গাথা মনুষ্য জীবনে অমর হয়ে থাকলো।